নমস্কার, আমি সুমিত চট্টোপাধ্যায় আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। প্রতিবারের মতো আমার লেখা কবিতা আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের ভালোবাসা পেতে চাই। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার আর ফেসবুক পেজ সুমিত চট্টোপাধ্যায় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম কবিতাগুলো পেতে। চলুন আজকে জীবনের কবিতা আপনাদের শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কবিতাটার নাম জীবন একটাই। কলমে অর্থাৎ লেখায় সুমিত চট্টোপাধ্যায় এবং পাঠেও সুমিত চট্টোপাধ্যায়। চলুন শুরু করি। জীবন একটাই, জানেন তো একটাই তো জীবন। কখন যে বয়সটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চমকে উঠলাম নিজেকে দেখে। চুলে পাক ধরেছে, চামড়ায় ভাঁজও পড়ে গেছে। সময় যেন নীরবে স্বাক্ষর রেখে গেছে। জানালার ধারে তাকিয়ে দেখি আমার হাতে লাগানো সেই ছোট্ট গাছটা আজ মহিরুও হয়ে দাঁড়িয়েছে। আমি টেরই পাইনি। জানেন তো একটাই জীবন। নদীর স্রোতের মতো কৈশোর ছুঁয়ে যখন যে যৌবন পেরিয়ে অন্য পারে পৌঁছে গেছি, সময়টা আমি জিজ্ঞেস করার সুযোগ ছিল না। কত স্বপ্ন ছিল, কত না বলা ইচ্ছে, কত কিছু হয়ে ওঠা সার। সময়ের পেছনে ছুটতে ছুটতে একদিন ক্লান্ত হয়ে পড়লাম, তা নিজেও জানলাম না। ভেবেছিলাম একদিন সব দায় সেরে নিজের স্বপ্নগুলোকে সময় দেব, নিজের জন্য বাঁচবো একটু। কিন্তু আজ নিজের দিকে তাকাতে গিয়ে সেই সাহসটুকু আর খুঁজে পাই না। জানেন তো একটাই জীবন, না রিহার্সাল আছে, না ফিরে যাওয়ার রাস্তা। যা বাকি আছে সেটুকু শুধু সম্বল, আর যা হারিয়ে গেছে তাই আজ কবিতা হয়ে ফিরে আসে। তবু বলি এই একটাই জীবনের জন্যই হয়তো এত স্মৃতি, এত আফসোস, এত ভালোবাসা। একটাই জীবন বলেই আজও বুকের ভেতর বেঁচে থাকার একরাশ আলো জ্বলে। নমস্কার, সবাই ভালো থাকবে। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে, কবিতা ভালো লাগে, তবেই বলবো পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখেন, একবার দেখুন না, আপনাদের আনন্দ দেবই, এটা আমি গ্যারেন্টি সহ বলতে পারি। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করবেন অবশ্যই।